আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আবিদ ভাই আশা করি ওনারা বেগুন ভালো আছেন আয় ভালো আছে আজের ব্লগ কেমন আর ফানি কন্টেন্ট আগের মতো আর ইয়ার আগে কন্টেন্ট দিই ইয়ান ফানি কন্টেন্ট নোয়াছিল ইনে ফানি কন্টেন্ট নয় ইনলে আর একটা সচেতনমূলক কন্টেন্ট যেখানে আর অনেকগুলো তুই এটা বুগির বহুত কষ্ট বুগির যে ওনারা আর নদাহালি নর আর প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি বেশিরভাগ কারণ ইন যদি আর দৃষ্টি আকর্ষণ নকরি আর এই গত 2 বছর 3 বছর ধরে যেগুলো আর বেশি বুগির ইন আর কেস চকুর নভরের যদি আর আগের বছর তত্ত্বাবধায়ক সরকার যারা আছিল ইতারা ইন হাজির টেন্ডার আছিল কিন্তু আর আসলে হাজার আর পরিপূরকভাবে গড়ে উঠে নিয়ে পারি তো তারা আর অবশ্যই আকুল আবেদন করবেন হাসান তারা গিয়ে করিবেন তদারক করিবেন অবশ্যই প্রশাসনের বেশিরভাগ দৃষ্টি আকর্ষণ করি এই জিনিসটা চাই যাবো চাই যায় তারা অবশ্যই তদারক করিয়ে এই জিনিস আর মেরামত করে আর বেশিরভাগ পিস রোডে চাই আন আসলে এই রুটটা বাঙ্গরবিহার মূল হারানল দি বিগত 2 বছর আগে যে আর বন্যা যে বুককি এই বন্যা বলতে মূলত একদিন শুধু ফরার লগে তা নয় আনার পাশাপাশি আর সড়কেরও অকার্যকর করে দিকে যেখানে আর আল্লাহর রহমত আছে অবশ্যই বলা যায় তো আসলে আর ইয়ান অলদি কোনো আর আসলে খারাপ কিছু নয় ইয়ান আসলে আর ভালো কিছু ছিল কিন্তু ইন যে নষ্ট ইন আর তো হাজ গড়া পড়বে অবশ্যই যেদিন নষ্ট হয়ে হাজ গড়া স্বাভাবিক যখন জিনিস ভালো করি কিনা অবশ্যই নষ্ট হইব নষ্ট হওয়ার আর তো হাজ গড়ি যাব পারবে যে হাজ গড়ি নজাই এনাদের আগের মতো অকার্যকরের ফুরিব তাইব তেতলা বলে আর আসলে রোডটা 2 বছর আগে বিগত 2 বছর আগে যে বন্য দিয়ে আর রোডটা মোটামুটি নষ্ট হয়ে আর প্রথম দা বেকারিয়াম আর দ্বিতীয় দা বলতে আর লোকেশনের রোডটা লোকেশন হয়ে তুলতে মূলত আমির বাদ দল আদন করে যে সড়ক কেন আরকান সড়ক আছে আরকান সড়কের মাঝখানে যে কেন মুস্তাঙ্গের বিডালে রুটে ঢুকিয়ে জমিতে পারা হালো পাড়া সড়ক হইবে এই রুটে ঢুকিয়ে জমিতে পারা হালো পাড়া সড়ক দিবে এই সড়ক করার অবস্থা বিগত 2-3 বছর ধরে আর বগির বর্তমান অবস্থা সে দেয় অবস্থা যেখানে যে আর মানে গাড়ি চলাবিরে গরিব তো মানে প্রযোজ্য নেই গাড়ি তো মোটে চলেন নেই আর রোডের ফুটে চান ওরা যেদিন দাহারি নরা তো দেখতে লাগবেন ভাষাভাষী তো আর আসলে বেশিরভাগ করি আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর মানে যারা বারপ্রাপ্ত এমপি আছে মহোদয় আছে তারারও আর ইয়ে করি অবশ্যই এনার প্রতি আগুল আবেদন করি ওনারা জোর দাবি জানায় আর গ্রামবাসী হলে ওনারা অবশ্যই আয়ের এই জিনিসটা না হতার মাধ্যমে ওনারা আনিবেন আর জিনিসটা চাইবেন সড়কের অবস্থা আর মেরামত করে যাবেন ইনশাল্লাহ আর ওনারা হাসে প্রত্যাশা করি অবশ্যই ওনারা হাসে আর কি দেখুন যদি হাসান ওনারা করে যান এবার যদি আর হতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোড সম্বন্ধে আর বড় কিছু কথাবার্তা হওয়ার এগিয়ে ওনারা অবশ্যই নিয়ে আর ভিডিও ইয়েন লাইক কমেন্ট শেয়ার করে ওনারা বিয়াগুলো দেখিবার সুযোগ করে দিবেন আর প্রদর্শনের বেশিরভাবে দেখিবার সুযোগ করে দিলে আর সুবিধা হয় ইয়ানরা হয়তো ওনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশিরভাগ শেয়ার করবেন তো এর দূর প্রত্যাশা করি আসসালামু আলাইকুম বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে অনেক খানাখন্দ তৈরি হয়েছে রাস্তার ইটগুলো পেয়ে গেছে অত্র এলাকার যুবক তরুণ এবং কিশোর ছেলেদের উদ্যোগে কিছু সংস্কারমূলক কাজ করা হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গুরুত্বপূর্ণ সড়কটি যাতে অনতি বিলম্বে এটি ওই পিচ করার ব্যবস্থা করা হোক বিগত সরকারের আমলে এটি এখানে ইঞ্জিনিয়ার এসে এটার পরিমাপ করা হয়েছিল আমরা শুনেছিলাম এটি অনুমোদন হয়েছিল কিন্তু আজ দীর্ঘ 1 বছর ধরেও এই সড়কের কোনো উন্নয়নের বা কোনো কাজ কর্মকাণ্ড আমরা দেখতেছি না বিশেষ করে এলাকার জনসাধারণ বেশি দুর্ভোগের পড়তেছে বর্ষা যখন শুরু হয় তখন এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায় তা আমরা আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অনতি বিলম্বে যেন এই রাস্তার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা একটু তদারকি করে অনতি বিলম্বে যেন এই সড়কটির কাজ করা হয় এবং অত্র এলাকায় প্রায় 50,000 এই যে জনসাধারণ রয়েছে তাদের যাতে দুর্ভোগ লাঘব হয় আমরা তাই আহ্বান করছি এবং যারা এই ছেলেরা যুবক কিশোর তরুণ ছেলেরা যে এই কাজগুলি করতেছে সমাজ সেবামূলক কাজ করতেছে তাদের জন্য আমরা দোয়া করতেছি যেন সুন্দরভাবে তারা ভবিষ্যতে আরো ভালো ভালো এইরকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে তাই আমি সবাইকে আমাদের এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।